ডিজি স্যার বলতেছে যে যেহেতু এটা একটা আইনি প্রসেসে চলে গিয়েছে, তো ওনার আগে যে ডিজি স্যার ছিল, তো উনি তো আমাদের 1 মাসের মধ্যে একটা বলছিল যে সুরাহা করে দিবে। তো এখন সেই ডিজি স্যারকে এখন বর্তমানে যিনি আছে ওনাকে আমরা বললাম, আমাদের বিষয়টা ওনাকে উপস্থাপন করলাম। তো করার পর এখন উনি বলতেছে যে উনি ডিজি নাকি আমাদের সাথে একটা ফাজলাম, মানে আমাদের যে মনে একটা সান্ত্বনা, সেই সান্ত্বনাটা নাকি উনি আমাদের দিয়ে গেছে। তো এরকম কোনো সিচুয়েশন হবে না, কারণ এটা যেহেতু একটা আইনি প্রসেসে চলে গেছে, এখন যা মীমাংসা হবে আমাদের কোর্টে হবে। ঠিক আছে, এখন উনি আমাদের যদি আমাদের কোর্ট থেকে আমাদের রায় আসে, তাহলে উনি আমাদের মানে রেজাল্টটা করবে, এছাড়া উনি আমাদের কোনো করতে পারবে না। কিন্তু এখন এইভাবে আমরা কতদিনে হয়রানি হব? আমরা যদি মিনিস্ট্রিতে যাই, মিনিস্ট্রি বলে ডিজি পারবে, ডিজির কাছে আসলে বলে কোর্ট পারবে। এখন কোর্টে ওনারা কোনো এভিডেন্স দিতেছে না। ওনাদের আমরা এটাও বললাম যে স্যার, তাহলে আপনারা আমাদের যে অনিয়মটা পাইছেন সেটার এভিডেন্সটা আপনারা আমাদের কোর্টে শো করেন, তাহলে আমাদের মামলাটা নিষ্পত্তি হয়ে যাক। এখন উনি বলে এটা আমাদের কিছু না, এটা তো আমরা করার জন্যই করছি, এখন এটা ও সরকার মানে উকিল বুঝবে। আপনারা কি নাকি আপনাদের বিষয়টা অবশ্যই আদালতের বিষয়, সেটা অভ্যন্তরীণ বিষয়, আদালত পর্যন্ত চলে গেছে। আপনারা কি আপনাদের যে হয়রানির বিষয়টি আপনারা বলেছেন, আপনারা অনেকের অ্যাবর্শন করিয়েছেন, অনেকেই হচ্ছে শুনতে চাই না। উনি বলছে যে সার্কুলারটা উনি দেখবে, দেখার পরে তারপর উনি চিন্তা ভাবনা করবে। উনি আমাদের সব কোনো কথা শুনেনি, শুধু মেন কথাটা টপিকটাই যে আমরা কিসের জন্য আসছি, এটার জন্য উনি আমাদের কথা বলছেন। আমরা গত 12 তারিখে আন্দোলন করেছিলাম। 1 মাসের মধ্যে আমাদের মানে পুরো প্রসেসটা কমপ্লিট করার একটা কথা হয়েছিল। আমাদের সেনাবাহিনী মেজর ছিলেন, ডিজি স্যার ছিলেন, আমরা ছিলাম, সবাই মিলে একটা সিদ্ধান্তে আসা হয়েছে যে 1 মাসের মধ্যে আমরা বিষয়টা নিষ্পত্তি করব। কিন্তু এখন মানে গতকালকে যে নতুন মহাপরিচালক স্যার এসেছেন, আজকে আমরা তার রুমে গিয়েছিলাম, তার সাথে কথা বলার পরে মনে হলো সে ব্যক্তিগত কোনোভাবে আমাদের এটাতে মানে দুঃখ প্রকাশ করছেন না, বা উনি আসলেই আমাদেরকে কোনোভাবে ওইভাবে আশ্বস্ত করেনি। উনি বলছে যে মামলা চলমান আছে, আইনি প্রসেস যতদূর যাবে, আইন যেটা বলবে আমরা সেটা মেনে নেব। আপনারা কি মানছেন? আমরা চাচ্ছিলাম, গভর্নমেন্টের কাছে আমাদের একটা অনুরোধ ছিল যে তাদের কাছে যদি সত্যি মানে কোনো ডকুমেন্টস বা এভিডেন্স থাকে আমাদের বিরুদ্ধে, সেটা পেশ করবে, মানে নিজ দায়িত্বে তারা যদি একটু সহযোগিতা করতো, তাহলে আমরা বিষয়টা থেকে নিষ্পত্তি পেতাম। এইটা চাচ্ছিলাম, কিন্তু এইটা কোনোভাবে হচ্ছে না, আসলে বুঝতে পারছি না আমি। আচ্ছা, আপনাদের তো একটা হাইকোর্টের একটা শুনানি হবার কথা রয়েছে, আপনি গতকালকে আমাকে বলছেন আজকে হবার কথা। আজকে ওটা কয়টায় হবে? আজকে আমাদের হিয়ারিং সিরিয়াল আসবে, তারপরে কোর্টে আমাদের প্রতিনিধিরা আছে। অর্থাৎ আপনাদের কিছু প্রতিনিধি আপনারা এখানে এসেছেন, অনেকেই আছে, আমাদের অনেকেই হাইকোর্টে আছে। তো আমরা এই 4 জন আমাদের প্রতিনিধিকে আসতে বলছিল, এটার জন্য আমরা কালকে তো আপনারা জানেনই, কালকে আমরা দেখা করার আপনারা জানি না, তাহলে এখন আমরা এখন কি করব? আচ্ছা, হাইকোর্টে আপনাদের যে প্রতিনিধি দল, তারা কি আপনাদেরকে সকাল থেকে কিছু জানিয়েছে, কোনো আপডেট দিয়েছে অধিকার? ওখানে এখনো আমাদের সিরিয়াল আসেনি, সম্ভবত দুপুরের পরে হতে পারে সম্ভবত। এখন আমাদের পরিকল্পনা হবে যে আজকে আমাদের কোর্টের রায় বা সিদ্ধান্ত অনুযায়ী আমরা পরবর্তী কর্মসূচি নিব। এটা তার আমরা একা কর্মসূচি আমাদের একা দেওয়ার রাইট নেই, যেহেতু আমাদের এখানে 7,000+ বোনেরা আছে। এখন এখান থেকে আমরা কোর্টে যাব। আপনাদের তো 7,000+, যে কিন্তু আমি আপনাদের এই জমায়েতটা দেখতে পাই না কেন? মানে এখানে দেখতে পান না, কারণ হচ্ছে এখন আমরা হচ্ছে 2 জায়গায় অবস্থান করতেছি। তো কিছু দল হচ্ছে আমরা অধিদপ্তর, কিছু দল হচ্ছে কোর্টে। তো কালকে আমাদের কোর্টে ওখানে ছিল, আমাদের ম্যাডামের সাথে কথা বলার জন্য, আমাদের সিরিয়ালটা নেওয়ার জন্য এখানে আমাদের প্রতিনিধিরা ওখানে ছিল, আমরা এখানে ছিলাম। তো আজকে আমরা কোর্টে থাকতাম, যেহেতু আমরা কালকে মহাপরিচালকের সাথে দেখা করতে, ব্যাপারটা আলাদা। আজকে আপনাদের কেবল প্রতিনিধি দল, যেহেতু আমাদের 4 জনকে রাখছে, আমরা 4 জন প্রতিনিধি হিসেবে আসছি, আর আমাদের বাকি যারা আছে তারা হচ্ছে আমাদের কোর্টে আছে। তো এতজন মানুষ তার এখানে আমরা জড়ো হতে পারতেছি না। মোটামুটি 4.5 বছরের বেশি না এই নিয়োগ সাফার করতেছি। হ্যাঁ, 5 বছর সেটাও আমরা স্যারকে বলছি। এখন স্যার বলতেছে উনি আমাদের এটা শোনার পর এখন আমাদের নাম্বার রাখলো, বললো যে আমাদের যদি প্রয়োজন হয় তাহলে আমরা আপনাদের সাথে কল করে কথা বলবো। এখন উনি আমাদের মানে ওরকমভাবে কোনো আশ্বাস দিতেছে না। যে গত যে ডিজি মেজর যে আমাদের বললো, ওনারাও বললো যে হ্যাঁ আপনাদের সাথে এরকম অনিয়ম হয়েছে, তো আমাদের 1 মাসে কিন্তু সময় দিয়েছিল অধিদপ্তর। এখন এই স্যার এসে মানে এখন এই দিদি স্যার, এখন বর্তমানে যে দিদি স্যার আছে, এখন উনি বলতেছে যে এটা কোনোভাবে পসিবল না, এটা এখন সরকার পক্ষ উকিল যা বলবে তাই। এখন এখান থেকেও তো আমরা কোনো আশ্বাস পাচ্ছি। এখন এই সরকার পক্ষের উকিল তো এভিডেন্স, আমরা এটাও বললাম যে আপনারা যে অনিয়মের যে কারণটা দেখেছেন স্যার, সেই এভিডেন্সটা আমাদের উকিলের দিয়ে কোর্টে দিয়ে দেন, আমাদের একটা নিষ্পত্তি হয়ে যাক, এখান থেকে অন্তত পক্ষে আমরা একটা সুরাহা পাই। উনি বলতেছে এখন এটা আমাদের করার গেছেন, এখন কোর্ট যাবো, এখন আমরা কোথায় যাবো?